প্রকৃতির সবকিছুই আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ভেতরে এই যে নিম গাছটা, হাজারো ঔষধি গুণাবলীতে ভরা এই নিম গাছ। এই নিম পাতায় রয়েছে অসংখ্য রোগ নিরাময়ের ক্ষমতা। নিম গাছ তার বিভিন্ন অংশের জন্য অত্যন্ত মূল্যবান। এর পাতায়, বাকলে, বীজে ও তেলে বিভিন্ন ওষুধি গুণাগুণ বিদ্যমান। নিম পাতা গরম জলে সেদ্ধ করে সে জল দিয়ে গোসল করলে চামড়ার অনেক রোগ ভালো হয়। নিম পাতা বেটে লাগালে নাকি ব্রণ, ফুসকুড়ি, চুলকানি এসব রোগ কমে যায়। এমনকি একজিমার মতো রোগও সেরে যায়। নিম পাতা চুলের জন্য বেশ উপকারী। এটা খুশকি দূর করে, চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়। তাই মেহেদি পাতার সাথে আমি প্রায় একটু চুলে লাগাচ্ছি এবং উপকার পাচ্ছি। তাই আমার মনে হয় যে সবার আঙিনায় এরকম ওষুধি গাছ রাখা উচিত। এই যে দেখেন, এখানে কিন্তু অনেক গাছই আছে। তার ভিতরে একটা ফুল গাছ, একটা না, এখানে আরও ফুল গাছ আছে। তার ভিতরে এই যে ফুল গাছটা 12 মাস ফুল ফুটতেই থাকে। আমি যখনই তাকাই জানালা দিয়ে দেখি যে অসংখ্য ফুল ফুটে আছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। এই কালারটা আমার ভীষণ পছন্দের কালার। এখানে আবার একটা কামিনী ফুলের গাছও আছে, যেটার গন্ধে মৌ মৌ করে। অবশ্য কামিনী ফুল সবসময় ফুটে না। আবার এখানে একটা আম গাছ আছে, যদিও এই আম গাছটা নাকি পুরুষ গাছ, মানে অনেকেই বলেছে, কারণ আমরা আসার পর থেকে এই গাছটায় কোনো আম ধরতে দেখিনি। যাই হোক, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানকার পরিবেশটা। বিশেষ করে টিনের উপরে এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সবার আঙিনায় এই ধরনের ওষুধি গাছ, তারপরে এইসব গাছ টাছ লাগানো উচিত যদি সুযোগ থাকে। আর নিম গাছ কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী, কি অপরূপ রূপে মা তোমার